আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 15 হ্যাপি বার্থডে লেসন 1 নিয়ে। দেখো, হ্যাপি বার্থডে কথাটির অর্থ হলো শুভ জন্মদিন। বলেছে এতে লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। এখানে একটা হ্যাপি বার্থডে ছবি দেওয়া আছে, ঠিক আছে? দেখো, কয়েকজন ফ্রেন্ডস আছে, মা বাবা আছে এবং একটা কেক আছে, তার উপর কতগুলো মোমবাতি আছে। তাহলে চলো আমরা এই পৃষ্ঠাটা সমাধান করি। তোমরা বইটা হাতে নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। আর লাইনগুলো একটু মিলিয়ে নাও। এ পারসনস বার্থডে ইজ আ স্পেশাল ডে। একজন মানুষের জন্মদিন একটা বিশেষ দিন। পারসনস মানে হচ্ছে মানুষ বা ব্যক্তি, বার্থডে মানে জন্মদিন, স্পেশাল বিশেষ, ডে অর্থ হচ্ছে দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এই দিনটি সেই দিন যেদিন সে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ ভিন্নভাবে জন্মদিন উদযাপন করে। পিপল মানে মানুষ, অ্যারাউন্ড মানে চারদিকের বা চারপাশের, দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের, সেলিব্রেট উদযাপন করা, বার্থডেজ জন্মদিনগুলো, ডিফারেন্ট মানে ভিন্ন, ওয়েজ মানে উপায় বা ভাবে। ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ আ কেক। ওকে, অনেক দেশে মানুষ কেক দিয়ে জন্মদিন পালন করে। সেলিব্রেট অর্থ কি? জন্ম পালন করা বা উদযাপন করা। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। কেকের উপর মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অব দ্য পারসনস লাইফ। অর্থাৎ মানুষের বয়স যত বছর ততটি মোমবাতি কেকের উপর থাকে। পিপল সিং এ সং ফর দ্য পারসন। তো সবাই সে ব্যক্তির জন্য গান গায়। এট দ্য এন্ড অব দ্য সং, গান শেষে, দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। সেই ব্যক্তি মোমবাতিগুলো নিভিয়ে দেয়। ব্লোজ আউট অর্থ হচ্ছে নিভিয়ে দেওয়া, ক্যান্ডেলস অর্থ মোমবাতি। ওকে, তারপরে আছে ইন সাম কান্ট্রিজ। ইন অর্থ হচ্ছে ইন সাম কান্ট্রিজ অর্থাৎ কিছু দেশে, দেয়ার ইজ ওপেন আ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। অর্থাৎ কিছু দেশে শিশুর জন্মদিনে একটি কি পার্টি হয়। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম। শিশুর বন্ধুরা বাড়িতে আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস। দেয়ার ইজ স্পেশাল, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, বা সেখানে বিশেষ খাবার থাকে, যেমন মিষ্টান্ন। লাইক অর্থ হচ্ছে যেমন, সুইটস অর্থ মিষ্টান্ন। দ্য চিলড্রেন, শিশুরা, প্লে গেমস অ্যান্ড সিংস, শিশুরা খেলাধুলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস ওপেন বিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। ওকে, বন্ধুরা সাধারণত শিশুটির জন্য উপহার নিয়ে আসে। গিফট অর্থ হচ্ছে উপহার। ওকে, দ্য গিফটস আর wrapped in colorful paper। অর্থাৎ উপহারগুলো রঙিন কাগজে মোড়ানো থাকে। রেপ অর্থ হচ্ছে মোড়ানো, কালারফুল অর্থ রঙিন। দ্য গিফট মে বি আ টয়, আ বুক অর সাম ক্লথস। অর্থাৎ উপহার হতে পারে খেলনা, বই অথবা কিছু পোশাক। দেখো, গিফট মানে উপহার, মেবি হতে পারে এ টয় একটা খেলনা, এ বুক একটা বই, অর অথবা সাম ক্লথস মানে কিছু কাপড় বা পোশাক। ক্লথস অর্থ হচ্ছে পোশাক। ইন সাম কান্ট্রিজ দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস। কিছু দেশে বন্ধুরা উপহার নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড দ্য টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দ করা এবং বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটানো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইজ হয় টু এনজয় আনন্দ করা, দ্য ডে দিনটি, অ্যান্ড এবং স্পেন্ড ব্যয় করা, টাইম সময়, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে, অ্যান্ড ফ্যামিলি
এবং পরিবারে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃষ্ঠা নাম্বার 58 পড়েছি। এখন আমরা 59 পড়ব, অর্থাৎ লেসন 2 নিয়ে পড়ব। দেখো, রিড দ্য সেন্টেন্সেস উইথ টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ বাক্যগুলো পড়ো, সত্য হলে টি লেখো এবং মিথ্যা হলে এফ লেখো। এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পারসন ওয়াজ বর্ন। একটা বার্থডে অর্থাৎ জন্মদিন হলো এমন একটা তারিখ যখন একজন মানুষ জন্মগ্রহণ করে। এটা কি ট্রু, তাহলে আমরা এখানে কি লিখবো? টি লিখবো। নাম্বার 2, পিপল সেলিব্রেট বার্থডেজ ইন সেম ওয়ে ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পিপল সেলিব্রেট দ্য বার্থডে, লোকজন বার্থডে অর্থাৎ জন্মদিন উদযাপন করে ইন সেম ওয়ে, একই পদ্ধতিতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এটা কি সঠিক? নো, এটা হবে ফলস। ঠিক আছে। অন এ বার্থডে কেক, বার্থডে জন্মদিনের কেকের উপরে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার, অর্থাৎ একটা ক্যান্ডেল, একটা মোমবাতি আছে প্রতি বছরের জন্য, অফ দ্য চাইল্ডস এজ, শিশুর বয়সের। ঠিক আছে, এটা কি ট্রু, কারণ প্রতি বছরের জন্য একটা করে মোমবাতি জ্বালানো হয়। দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস অন এ বার্থডে কেক। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, পরিবার, বন্ধুরা এবং পরিবার, ব্লো আউট, নিভিয়ে দেয়, দ্য ক্যান্ডেলস, মোমবাতিগুলো, অন এ বার্থডে কেক। এটা কি হবে? এটা ফলস হবে, সেজন্য আমরা এফ লিখেছি। Children in some countries have a party for their birthday. Okay? Children, শিশুরা, in some countries, কিছু দেশে, have a birthday party for their birthday, তাদের জন্মদিনে কি করে? বার্থডে পার্টি করে। এটা কি ট্রু। নাম্বার 6, gifts are the most important things for celebrating a birthday. এটা কি ফলস, অর্থাৎ গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপহারগুলো, ফর সেলিব্রেটিং বার্থডে, জন্মদিন উদযাপনের জন্য না। ঠিক আছে, এটা কি ফলস। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তাদের পরিবারের সাথে সময় কাটানো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার সিতে দেখো, লিসেন অ্যান্ড সিং, শোনো এবং সিং হচ্ছে গান গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে অর্থাৎ কি? শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন প্রিয় নাফিস, শুভ জন্মদিন তোমাকে। ওকে, এই হচ্ছে একটা গান, এটা বার্থডেতে গাওয়া হয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলেছে, ডিতে সিং দ্য হ্যাপি বার্থডে সং ইউজিং দ্য নেমস বিলো, দেন কাউন্ট দ্য ক্যান্ডেলস অন দ্য কেক অ্যান্ড সে হাউ ওল্ড ইচ পারসন। ওকে, সিং অর্থ হচ্ছে গান গাওয়া, হ্যাপি বার্থডে শুভ জন্মদিন, সং গানটি, ইউজিং দ্য নেমস বিলো, অর্থাৎ নিচের যে নামগুলি দেওয়া আছে নামগুলো ব্যবহার করে। তাহলে তুমি এখানে কি বলবে? হ্যাপি বার্থডে কে? জাকির। এখানে বলবে হ্যাপি বার্থডে অর্পণা, হ্যাপি বার্থডে রবিন, হ্যাপি বার্থডে অশোকা। এখন আরেকটা বলেছে যে এখানে যে কয়টা মোমবাতি দেওয়া আছে এটা দেখে বলতে যে তার বয়সটা কত। এখানে 4টা মোমবাতি দেওয়া আছে, তার মানে জাকিরের বয়স কত? 4। আর এখানে অর্পণার মোমবাতি কয়টা আছে এটা একটু আমরা গণব। ঠিক আছে, তাহলে এখানে অর্পণার মোমবাতি হচ্ছে, আমরা একটু গণে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, দেয়ার আর 10 ক্যান্ডেলস অন দ্য কেক। এখানে কেকটিতে 10টি মোমবাতি আছে, তার মানে অর্পণা ইজ 10 ইয়ার্স ওল্ড। তারপর রবিনেরটা গণি, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা মোমবাতি। দেয়ার আর 9 ক্যান্ডেলস অন দ্য কেক। ঠিক আছে, দ্যাট মিনস রবিন ইজ 9 ইয়ার্স ওল্ড। অশোকা, এখন অশোকারটাতে গণি আমরা 1 2 3 4 5 6। There are 6 candles on the cake. That means Ashoka is 6 years old. ওকে, শিক্ষার্থীরা, আমরা 59 পেজ পর্যন্ত কমপ্লিট করছি। পরবর্তী ক্লাসে আবার কথা হবে।